মনোনয়নপত্র জমা দেয় ডাকসু নির্বাচন থেকে ছিটকে পড়া ৪৭ জনের মধ্যে ৩০ জন প্রার্থিতা ফিরে পেতে পুনর্বিবেচনার আবেদন করেছেন। এদিকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও ব্যস্ত সময় পার করছেন সব প্যানেলের প্রার্থীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী ফরহাদ বিন নূর। চলে যাচ্ছি ফরহাদের কাছে। ফরহাদ, সব প্যানেলের প্রার্থীরাই তো ক্যাম্পাসে ব্যস্ত সময় পার করছেন, আমরা প্রতিবেদনও দেখছিলাম। আর যারা মূলত প্রার্থিতা ফিরে পাওয়ার আবেদন করেছেন তাদের বিষয়ে আপনার কাছে কোনো তথ্য রয়েছে কিনা বিস্তারিত জানাবেন আমাদের। তন্ময়, এখন পর্যন্ত প্রায় ৩০ জন আজকে পর্যন্ত আপিল করেছে যাতে করে তারা তাদের প্রার্থিতা ফিরে পায় এবং তাদের প্রার্থিতাকে বৈধতা দেওয়া হয়। মূলত যারা আবেদন করেছিলেন আবেদনের সময় আসলে অনেক ক্ষেত্রে নামের ভুল থাকতে পারে কিংবা রুল রেজিস্ট্রেশন নাম্বারের ডিপার্টমেন্টের ইত্যাদি ভুলের কারণে অনেক সময় প্রাথমিক ত্রুটির কারণে কিন্তু এই প্রার্থিতা অনেকের স্থগিত রাখা হয় এবং পরবর্তীতে আসলে সময় দেওয়া হয়েছে ২৫ তারিখ পর্যন্ত। এখানে তারা আবেদন করতে পারবেন, এই অ্যাপিল করতে পারবেন যারা প্রার্থিতা ফিরে পেতে চান। আসলে আরেকটা বিষয় একটু বলতে হয় যে আমরা কিন্তু দেখেছি যে মোট ৫০৯ জন এই মনোনয়ন ফর্ম এখানে জমা দিয়েছিল। এর মধ্যে আমরা দেখেছি যে ৪৫০ আসলে প্রাথমিকভাবে তাদের মনোনয়ন এবং তাদের প্রার্থিতা তারা প্রাথমিক তালিকায় তাদের নাম এসেছে এবং আমরা এখানে দেখেছি যে ৪৮ জন আসলে ভিপি পদে প্রার্থী আছেন। এছাড়া ১৯ জন আমরা দেখছি জিএস পদে আছেন। এছাড়া ২৮ জন আছে আমরা দেখছি এজিএস প্রার্থী। আমরা বিভিন্ন ছাত্র সংগঠনের যে প্যানেল কিংবা স্বতন্ত্র যেসব প্যানেল কিংবা একেবারেই স্বতন্ত্র যারা দাঁড়িয়েছেন তাদেরকে কিন্তু আমরা পুরো ক্যাম্পাস জুড়ে, সেটা মধুর ক্যান্টিন হোক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে হোক কিংবা টিএসসিতে হোক, সব ক্ষেত্রেই কিন্তু আমরা হলগুলোতে, হলপাড়ায় হোক, সব জায়গায় দেখছি যে প্রার্থীদের একটি চলাফেরা এবং প্রার্থীদেরকে ঘিরে সেখানে সাধারণ ভোটারদের, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেখানে কিন্তু একটা উৎসবমুখর পরিবেশ আমরা একরকম দেখছি। বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে এই সময়গুলোতে আসলে দিন যত ঘনিয়ে আসছে আমরা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের এই যে আড্ডা দেওয়ার জায়গাগুলোতে সেগুলোতে কিন্তু তাদের উপস্থিতি আমরা অনেক বেশি দেখছি এবং চায়ের আড্ডায় বলেন কিংবা গল্প গুজবে সব জায়গায় কিন্তু আমরা দেখছি যে ডাকসু নির্বাচনের একটা ব্যাপার সব জায়গায় কাজ করছে এবং সবার ভিতরে টান টান উত্তেজনার একটা ব্যাপার আমরা দেখছি যে আসলে কারা এগিয়ে কারা পিছিয়ে, কোন প্রার্থী কত ভোটে এগিয়ে থাকতে পারে, কারা মেয়েদের হলে ভোট বেশি পেতে পারে, কারা ছেলেদের হলে ভোট বেশি পেতে পারে, দলীয়ভাবে কাদের ভোট ব্যাংক বেশি, নানা বিষয় কিন্তু এখানে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই বিষয়গুলোই। এছাড়া আজকে আমরা দেখেছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, জাতীয়তাবাদী ছাত্রদল, জাতীয় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকছাস এবং উমামা যে তার স্বতন্ত্র প্যানেল দিয়েছে তারাও কিন্তু আজকে ব্রিফ করেছেন গণমাধ্যমের সঙ্গে এবং আমরা দেখেছি যে ব্রিফ করার পাশাপাশি তারা কিন্তু শিক্ষার্থীদের সঙ্গে, বিশ্ববিদ্যালয়ে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন বিভিন্ন জায়গায়, হলে, মসজিদে কিংবা বিভিন্ন জায়গায় তারা কিন্তু কুশল বিনিময়ের কাজটা কিন্তু তারা সেরে ফেলছেন। তো আমার কাছে এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাকসু নির্বাচনের সবশেষ তথ্য। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি।